কাবাব আজকাল আমাদের রেস্টুরেন্টগুলোতে খুবই জনপ্রিয় একটা খাবার। বিভিন্ন দেশের বিভিন্ন কুইজিন থেকে নানা ধরনের কাবাব আমাদের দেশে এসেছে। আজকে আমি আপনাদেরকে যে কাবাবটা করে দেখাবো সেটা হচ্ছে আদানা কাবাব, টার্কিশ একটা কাবাব, আর এর টেস্টটাও অসাধারণ। আসসালামু আলাইকুম, আমি মেঘলাস কিচেন থেকে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের জন্য টার্কিশ আদানা কাবাব করে দেখাবো খুব সহজভাবে। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন, আর যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন দেখে এই মজাদার কাবাবটা আপনারা কিভাবে তৈরি করবেন। আদানা কাবাব তৈরি করার মূল উপাদান হচ্ছে বিফ। আপনারা চাইলে চিকেন কিংবা মাটন দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আমি আজকে এখানে 500 গ্রাম বিফ নিয়ে সেটাকে ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই কিমা বাজার থেকেও কিনে নিতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু খরচটা একটু বেশি পড়বে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এখানে 1.5টা পরিমাণ হচ্ছে বেল পেপার নিয়েছি 3 কালারের, আপনারা চাইলে 1 কালার ব্যবহার করতে পারেন। এখানে 4-5টা কাঁচামরিচ দিয়েছি 2টা দেশি রসুন, আর দিয়েছি 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা। এবার এগুলোকে কিমা তৈরি করে নিয়েছি একটা কিমা মেশিন দিয়ে। আপনারা চাইলে হাতের সাহায্যেও কুচি কুচি করে কেটে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একদম ভালোভাবে করতে হবে। এবার এগুলো থেকে জুসটা ভালোভাবে চিপে বের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। একবারে এভাবে করে তারপর সরাসরি এটা আমি বিফের যে কিমা তার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, 1 চা চামচ পরিমাণ লবণ। এবার এগুলোকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা যে কিমাগুলো ব্যবহার করবেন সেই কিমাগুলোর মধ্যে যদি পানি থাকে সেক্ষেত্রে কিন্তু কাবাবটা ভালো হবে না। এজন্য অবশ্যই হাতের সাহায্যে চিপে এই সবজির কিমাগুলোর পানিটা বের করে নেবেন। এবার যখন হাতের সাহায্যে এভাবে মুষ্টিবদ্ধ করে দেখবেন যে এটা হাত থেকে পড়ে যাচ্ছে না, তখন বুঝতে পারবেন যে কাবাবের কিমাটা রেডি হয়ে গেছে। তো এই কাবাবগুলো আসলে এক ধরনের স্পেশাল স্টিকের মধ্যে তৈরি করা হয়। তো সেই স্টিক যেহেতু আমার কাছে নাই, তাই আমি এখানে স্টিকটা তৈরি করে নিব। এখানে শাসলিকের এক ধরনের মোটা কাঠি নিয়েছি, 4টা করে কাঠি নিয়েছি, আর সাথে ফয়েল পেপার পেঁচিয়ে আমি এখানে একটা কাবাবের কাঠি তৈরি করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি এই ধরনের কোনো কিছু না থাকে সেক্ষেত্রে আপনারা শাসলিকের চিকন কাঠিগুলো দিয়েও কিন্তু এই কাবাবটা তৈরি করে নিতে পারেন, তবে এরকম চ্যাপ্টা টাইপের যদি কাবাবের কাঠিটা হয় সেক্ষেত্রে কিন্তু কাবাবটা বের করে নিতে ইজি হয়। তো এভাবে করে হাত দিয়ে চেপে চেপে আমি এই কাবাবের কাঠিটাকে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার মাথার যে অংশটা সেটাকে আমি একটু সুচালো করে কেটে নিয়েছি যাতে করে কাবাবটা বের করতে ইজি হয়। তো এভাবে করে আমি সবগুলো কাঠি তৈরি করে নিচ্ছি। এবার এই কিমাগুলো থেকে মাংস ভালোভাবে নিয়ে নিব যতটুকু প্রয়োজন, তবে কাবাবটা অবশ্যই একটু মোটা করে দিবেন, এতে করে এটা ভাজলে এটা শ্রিঙ্ক করে ছোট হয়ে যাবে না। কাবাবটা মাখানোর সময় হাতে কিছুটা পানি নিয়ে নেবেন, এতে করে কাবাবটা স্প্রেড করতে সুবিধা হবে আর খুব সুন্দরভাবে সব পাশে সমানভাবে দিতে পারবেন। এবার যখন কাবাবটা দেয়া হয়ে যাবে তখন 2 পাশে একটু চেপে দিবেন হাতের সাহায্যে, আর আঙুল দিয়ে একটু চাপ দিয়ে একটা দাগ কেটে দিবেন। এতে করে কাবাবটা যখন ভাজবেন এটা দেখতে অনেক সুন্দর লাগবে। আমি আরেকটা কাবাব স্টিকে গেঁথে আপনাদের দেখে দিচ্ছি। আঙুলের যে ছাপ সেগুলো একটু সুন্দরভাবে এর মধ্যে বসিয়ে দিবেন। এভাবে করে আমি 4টা কাবাব প্রথমে তৈরি করে নিয়েছি। এবার একটা গ্রিল প্যানের মধ্যে হালকা তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল দেওয়ার লাগবে না, এটা শ্যালো ফ্রাই করলেই হয়ে যাবে। কাবাবগুলোকে প্যানের মধ্যে এভাবে বসিয়ে দিতে হবে, একটু ফাঁকা করে। ওভারক্রাউডেড করা যাবে না, কারণ হচ্ছে বেশি যদি আপনারা একসাথে দেন সেক্ষেত্রে কিন্তু কাবাবগুলো লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো কাবাবগুলোকে প্রায় 30 সেকেন্ড পর পর একটু তুলে দিবেন, আর উপর থেকে কিছুটা তেল দিয়ে দিবেন, আর একটা ব্রাশের সাহায্যে তেল উপরে এভাবে উঠিয়ে দিবেন। এতে করে কাবাবটা আর ড্রাই হয়ে যাবে না, ভেতর থেকে জুসি থাকবে। তো কাবাবের সব পাশ একটু উল্টে পাল্টে এভাবে ভালোভাবে দিতে হবে যাতে করে সব পাশ সুন্দরভাবে হয়ে যায়।
যেহেতু মাংসটা কিমা করা সেজন্য এই কাবাবটা হতে 8 থেকে 10 মিনিটের বেশি সময় লাগে না। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যদি একটু বেশি পোড়া পোড়া খেতে চান সেক্ষেত্রে হচ্ছে যখনই হয়ে যাবে তখন চুলাটাকে বাড়িয়ে 2-1 মিনিট একটু ফ্রাই করে নেবেন, তাহলেই হচ্ছে একটু পোড়া পোড়া হয়ে যাবে। এবার এই কাবাবটার আসল টেস্ট দেওয়ার জন্য আমি এক টুকরা কয়লা ভালোভাবে চুলার আগুনে গরম করে নিচ্ছি। এরপর এই কয়লাটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এটাকে নিয়ে একটা বাটিতে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো স্টিলের বাটির মধ্যে এই কয়লাটা দিয়ে কিছুটা তেল অথবা বাটার দিয়ে দিবেন। এতে করে এই কাবাবটার মধ্যে স্মোকি একটা ফ্লেভার আসবে। আর আমি একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে কয়লার স্মেলটা এর মধ্যে থেকে যায়। এবার এটার সাথে খাওয়ার জন্য খুব সুন্দর একটা সালাদ তৈরি করে নিব। এখানে আমি কাঁচা পাকা কিছু টমেটো নিয়েছি, 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর সাথে নিয়েছি ধনিয়া পাতা। সালাদের পরিমাণটা আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, সাথে দিচ্ছি এখানে অলিভ অয়েল 2 টেবিল চামচ পরিমাণ। এবার এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই সালাদটা কিন্তু যে কোনো নান, কাবাব এগুলোর সাথে খেতে খুবই মজা লাগবে। তো এভাবে আমি রেডি করে রেখে দিলাম। আর 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এই কয়লার ফ্লেভার সম্পূর্ণটা কিন্তু এই কাবাবের ভেতরে ঢুকে গিয়েছে আর এটার টেস্ট অরিজিনাল কাঠকয়লার যে কাবাব তার মতোই লেগেছে। আশা করি আজকের এই কাবাবের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় কিন্তু তৈরি করতে ভুলবেন না। আর দেখতে পাচ্ছেন এই কাবাবটা দেখতে এত ইয়াম্মি হয়েছে। আর কাবাবটা বের করার জন্য কাবাবটাকে প্রথমে নিচের দিকে প্রেস করবেন, এরপর সামনের দিকে টান দিলেই কিন্তু খুব সহজে খুলে আসবে। ভেতরটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফাঁকা হয়েছে এই কাবাবের যে স্টিকটা তৈরি করেছি তার জন্য। আর ভেতরে পারফেক্টলি কুক হয়েছে কিনা সেটাও আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, ভেতরটা যে কি পরিমাণ সুন্দর লাগছে দেখতে। আর 3 কালারের এই ক্যাপসিকাম ব্যবহার করার কারণে কিন্তু কাবাবের ভেতরের কালারটাও দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।